লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্ম নিয়েছো হিন্দুর ঘরে, সমস্যা কি? মুসলমান হয়ে মরো। কি হয়ে মরো? মুসলমান হয়ে মরো। কারণ জন্ম নিলে মুসলমান হয় না, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। আজকে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ে না, তারা কি মনে করতেছেন এরা মুসলমান হয়ে মরবে? আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হয়ে কিলাকিলি করতেছে, এরা মুসলমান হয়ে মরবে? এত সোজা নয়। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, যে যাকে মহব্বত করবে তার সঙ্গে তাকে তোলা হবে। জান্নাতের সর্দার হাসান হোসেনকে দাঁড় করায় দিবে, আর মেসি নেইমারকে দাঁড় করায় দিবে। মেসি আর নেইমার, এই ব্রাজিলের পতাকা দ্বারা টাঙ্গাইছো, মাথা নষ্ট। যারা আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইছো, মেসি নেইমারের সঙ্গে তোমাদের হাসর হবে। যদি হোসেনের সঙ্গে জান্নাতে যাবার চাও, তাহলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। দরকার হলে নিজের জীবন পর্যন্ত কুরবানি দেওয়া লাগবে। আজকে যত ভক্ত মেসি নেইমারের হয়েছে, এই ভক্ত যদি হোসেন রাদিয়াল্লাহু হতো, বাংলাদেশের জালেম সরকার এক ঘন্টায় ক্ষমতা ভাঙতে পারত। মাথার উপর কাঁঠাল সংখ্যা খায় আর মলবি করে ঘুরে জেলখানা ঢুকায়। আমরা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হয়, যুবক তোমাদের লজ্জাও তো করার কথা। হ্যাঁ, যে আল্লাহ আমাদেরকে দয়া করে রুহের জগৎ থেকে আমাদের পক্ষে, সুবহানাল্লাহ বলেন, দুনিয়াতে পাঠানো দিকটাও আল্লাহ আমাদের পক্ষে আছে। আল্লাহ হিন্দুর ঘরে পাঠালে তো কি বিপদে পড়তাম ভাই। মুসলমান হয়ে মরা খুব কঠিন হতো, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কি কঠিন নাই? আমি এই আয়াত যখন তাফসীর পড়ি, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ, এই আয়াত আল্লাহ কি বলতেছে? অনেকেই বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন এরপরেও তারা মুমিন নয়। এরপরেও তারা কি নয়? মুমিনই নয়। তো আগে মুমিন না আগে মুসলমান? না, আগে মুমিন। ঈমান গ্রহণ করার পরে আপনাকে যে সমস্ত নিয়ম কানুন আল্লাহ দিয়েছে, এইটা গ্রহণ করলে আপনি মুসলমান হবেন। কিন্তু ঈমান গ্রহণ করার পরে যদি সে নামাজ না পড়ে, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই ঈমান, তাহলে বোঝা গেল কলেমা পড়লে হবে না। কলেমা পড়ার সাথে সাথে কি করা লাগবে? তাসদিক বিল জানান, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি এত দয়া করছেন যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করছেন। প্রশংসা কম হবে না, বেশি হবে। আমরা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। আমাদের যদি জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যায়, তারপরে হয়তো ঢুকেবার পারবে না। কেন পারবে না? নিদানে আখিরাতে তরাইতে পুলসিরাতে কান্দার ইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশুনাই, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। খুশি না বেজার? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্তার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্তার। সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জামিনদার। আমাদের ব্যাপারে আল্লাহর কাছে কে জামিন হবে? রাসূল পাবে। কোন নবীর উম্মত জাহান্নামে গেলে কোন নবীর জামিন চাওয়া সহজ হবে না। কিন্তু মান যাল্লাযী ইনদাহু ইল্লা বিইذনিহি,
হাসরের ময়দান আল্লাহ তাআলা কেবলমাত্র আমাদের নবীকে জামিন চাওয়ার অধিকার দিবেন। আল্লাহ রাসূল সেদিন উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহ হবেন হাকিম। আলাইসাল্লাহু বিআহকামুল হাকিমিন, এরা বাংলাদেশের হাকিম। পরিমনিক জামিন দেয় আর আলেমের হাতে হাত করা পড়ায় জেলখানা নিয়ে যায়। এক আলেম সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ, এবং বাংলাদেশের মতো সমস্ত আলেমেরা স্বীকার করছে উনি শুধু আলেম না, উনি হচ্ছেন আলেমের ফ্যাক্টরি, কিতাবের লাইব্রেরি। যে আলেম আপনার বিশ্বাস করতে চাবে না, এই 30 পারা কোরআন মাত্র 35 দিনে হেফজ করছে। আলেমের নাম হলো শাইখ ইব্রাহিম, নাম শুনছেন? ইব্রাহিম হুজুর নাম শুনছেন? ওনাকেও কিন্তু হাতে হ্যান্ডকাপ লাগায় জেলখানা। একটু মনোযোগ দেবেন, এত বড় আলেম জেলখানায় যে হাতটার মারে না। গরু যেমন বাড়ির দিকে না আসলে হাত থেকে টাইনা টাইনা নিয়ে আসা হয়, এমন টাইনা টাইনা আলেমদেরকে জেলখানায় ঢুকায়। 90% মুসলমানের দেশে আফসোস করার কিছু নেই। আমি ওয়াজ করতেছি, আমার হাতে হ্যান্ডকাপ লাগতে হবে না, ঠিক কেন? হ্যাঁ, আমার বউ কয় দেখে শুনে ওয়াজ করবেন, আর আমার মা কয় আল্লাহর দিকে তাকায় থাকবি। আমার বউ কয় পুলিশ দেখবেন, র্যাব দেখবেন, আর আমার মা কয় কোনো দিকে দেখবি না, কারণ আজরাইল খেয়াল করবি, যে কোনো সময় আজরাইল ধরবি। পুলিশ ধরলে টাকা পয়সা দিয়ে কিন্তু বাড়ি করা যায়, আজরাইল ধরলে তো টাকা পয়সা দিয়ে মনে হয় হবি। কোন ধরার ধান্দাত আছি? আমাদের ধান্দা হলো পুলিশ যেন না ধরে। আল্লাহ কয় পুলিশ ধরার চিন্তা করে বাতিল হওয়া ত্যাগ করে দুনিয়ার জীবন পাড়ি দিলি, মরার সময় বেঈমান হয়ে মরার কারণে জাহান্নামের ফেরেশতার উপরে জাহান্নামের হয়ে যাবে। এই জন্য ধরুন জেলখানা হোক সমস্যা নয়, কিন্তু জান্নাত যেন আল্লাহকে ফলফলা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুনিয়াতে ভাকুলের সঙ্গে যারা আপোষ না করে এই দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ বলে তাদের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য বলা হবে সালাম, তোমাদের জন্য শান্তি, অন্ধকার কবর তোমাদের কবর হবে না। 8টা জান্নাতের দরজা নিয়ে আল্লাহ খুশি হয়ে তোমাদের জন্য খুলে দিলাম। একবার ঢোকো আর 12 পালাবেন। এখন আমরা সব দিক দিয়ে মোটামুটি ভালো, আল্লাহ পাইছি মাশাআল্লাহ, ইসলামও পাইছি সুবহানাল্লাহ, নবীও পাইছি আলহামদুলিল্লাহ। জোরে খুশি না বেজার? আল্লাহ পাইছি কি, ভগবান পাইছি, গড পাইছি, কি পাইছি? আমরা আল্লাহ পাইছি। এদিক দিয়ে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধর্ম হিসাবে আমরা কি পাইছি? ইসলাম, মাশাআল্লাহ। আর নবী হিসাবে বিশ্ব নবীর উম্মত পাইছি, আলহামদুলিল্লাহ। আমাদের চাইতে ভাগ্যবান কে আছে? এরপরে আমাদের ভাগ্য যেন নষ্ট না করি, এদিকে খেয়াল করে পবিত্র কালাম থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি। এর উপরে ইনশাআল্লাহ সময় মতো আলোচনা শেষ হবে, কারণ সামনে আমাদের আসরের নামাজ আছে। এই আসরের নামাজকে সামনে নিয়েই আমাদের আলোচনা আমি শুরু করছি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলতেছে আমার জিকির করো, ফাযকুরুনি আযকুরকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। অর্থ হবে যে আল্লাহর জিকির করে, আল্লাহ তার জিকির করে। এটা কেমন কথা? আমরা আল্লাহ 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 জিকির করি, আল্লাহকে বান্দা 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 জিকির করে, কি মনে হয়? এতগুলা বান্দা যদি আল্লাহর জিকির একসঙ্গে একা এতগুলা বান্দার জিকির কেমন করবে? কারণ আমাদের কোন হিসাব নাই, আল্লাহর হিসাব আছে না? নাই, আল্লাহর হিসাব আছে। কয়টা? এই ধরে কোন কয়টা? এই কোরআনে একটা সূরা আছে, এখানে একবার পড়েন, ছোট্ট সূরা, আপনি 10 পারা কোরআন পড়া সব করবেন। সে সূরার নাম কি? মাশাআল্লাহ। পড়েন 10 পারা, আমরা এখন আদায় করি।
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد القرآن একজন একটা আল্লাহকে আমরা বিশ্বাস করি সে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব এখানে জিকির মানে আলফুনিয়া দরবার শরীফে হয় খানখানে হয় বাংলাদেশের বহু পীরের দরবারে হয় জিকির হয় যে হয় না চরমনে হয় কোরআনের মাহফিলে আমি কিছুক্ষণ আগে কলেমার জিকির খুললাম এই জিকিরের আবার নিয়ম আছে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া চার তরিকা ধরে বলেন কয় তরিকা চার তরিকা বলে তরিকা চিন্তা না তরিকা হলে তরিক মানে রাস্তা যেরকম তরিক মানে কি রাস্তা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো নবীর তরিকা মোতাবেক চলো কার তরিকা যখন পীরের না নবীর নবীর তরিকা নবীর তরিকা মোতাবেক চলো এটা হলো আল্লাহর কথা যেরকম কার কথা আল্লাহর কথা এরপর অবশ্য বলা হয়েছে উলিল আমরি মিনকুম উলিল আমরি মিনকুম তোমাদের যারা আমির হবে তাদেরকে তোমরা মানো কতদূর পর্যন্ত মানো তোমরা ইমামকে মানো ইমামকে মানার কথা আছে না কতদূর পর্যন্ত ইমাম যতক্ষণ আল্লাহ রাসূল পর্যন্ত আছে ইমাম যদি আসরের 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে তখন তোমরা ইমামকে মানো না তখন তোমরা লোকমা দিয়া ইমামকে খাড়া করে দাও ধরে কথা ঠিক নেই তাহলে কি বোঝা গেল আমরা ইমামকে মানবো আমরকে মানবো আমরা পীরকে মানবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পীর আল্লাহ রাসূল পর্যন্ত আছে পীর যদি আল্লাহ রাসূলের তরিকায় না থাকে ওরে লোকমা দিয়া খাড়া করবো সংশোধন না হলে ওরে ভণ্ড পীর খেতাব দেব এটা হলো কথা এখন পীরপন্থী লোকেরা যদি মনে করেন হুজুর আপনি কি আমাদের বিরুদ্ধে ওয়াজ করবেন আমি বিরুদ্ধে না আপনারা পীরপন্থী না হয়ে আল্লাহ রাসূলপন্থী হওয়া লাগবে পীরপন্থী হওয়ার কথা কোরআনেও নাই হাদিসেও নাই হতে হবে আল্লাহ রাসূলপন্থী কোন কথা বুঝলেন মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফামাতাহু একটু মনোযোগ দিয়ে শুনবেন আযকুরুনি আযকুরুকুম ফাশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলতেছেন তোমরা শুকর গুজার করো প্রশংসা বেশি বেশি করো নামাজ পড়ো রোজা করো আল্লাহর হুকুম অনুযায়ী চলো এটাই হলো আশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা কুফরি করো না নামাজ বাদ দিও না রোজা বাদ দিও না হক হালাল বাদ দিও না এর মধ্যে একটা যদি বাদ দেয় তাহলে তোমরা কুফর হয়ে গেলে জোরের কথা ঠিক না ওয়ালা তাকফুরুন মানে কি রমজান নামাজ পড়ে না রমজান মাস আছে হোটেলে দরজার কালো পর্দা দিয়ে খায় আমি মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে আর বউ কার জলসা দেখে এটাই কুফরি আপনি যদি আপনার বউকে সাইজ করবার না পারেন কারণ বাংলাদেশে আর যাই হোক বইয়ের অভাব নেই জোরের কথা ঠিক না আমি খারাপ বউ নিয়ে সংসার করবো কেন আপনার বউ আপনার কথা শোনে না 3 কবুলে গ্রহণ করছেন 3 তালাক একবার যদি বলেন কথা না শুনলে তালাক দেব রে এই কথা কয়ে দেখেন আর যদি আপনি ওই ভাঙ্গাচোরা বইলেই খান তাহলে আপনি দুনিয়াতে মুসলমানের দাবি করবেন খারাপ বউ হওয়ার কারণে মরণসময় আপনি মুসলমান হয়ে মরতে পারবেন কারণ যখন কোরআনের আয়াতে তাফসীর বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার সৌন্দর্য সম্পর্কে আমরা জানতে চাই আল্লাহ রাসূল বললেন দুনিয়ার সৌন্দর্য যদি 16 আনা জানতে চাও তার 8 আনা হলো তোমার ঘরের বউ 8 আনা হলো ঘরের বউ বউ যদি ভালো হয় আপনি 8 আনা পেয়ে গেছেন কয় আনা পাচ্ছেন এজরকম কয় আনা পাচ্ছেন হক হালাল নামাজ রোজা এগুলোর মধ্যে বাকি থাকলে 8 আনা তাহলে 16 আনা যদি আমরা সুন্দর চাই এই জন্য আমরা অর্ধাঙ্গিনী বলি কি বলি অর্ধাঙ্গিনী মানে অর্ধেক রে আমাকে জান্নাতে জাহান্নামে নিয়ে যাওয়া এটা অর্ধেক কাম করতেছে আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন এখন আছেন জিকির মানে স্মরণ আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন ইন্না
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি খেয়াল করলেন? এই দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এর আগে বলা হলো ফাযকুরুনি আযকুরুকুম। আবার এক জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আবার অন্য জায়গায় বলা হলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই জিকির কোরআনে বহু জায়গায় আল্লাহ বহু অর্থে ব্যবহার করছেন। আর জিকির মানে স্মরণ করা, আর কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাযিল করেছেন। এখানে কোরআনকে স্মরণ করলে হবে না। আজকে বাংলাদেশে কোরআন স্মরণ চলতেছে। কোরআন ভালো কিতাব, কোরআন দামি কিতাব, কোরআন পড়া ভালো, কোরআন পড়া পড়ে তারা ভালো, কিন্তু বীজও পড়ে না। তারপর শুনে বলতেছে ওই খাদাস মাদাসার হুজুর যায় বলো 10টা হাফেজ যেন পাঠে দেয়। আর বাপ মরছে, আমি 10টা হাফেজ হাওলাত করে নিয়ে যাচ্ছে। এসে বলতেছে হুজুর আমার আব্বা মরে গেছে, আপনার 10টা ছেলেকে দেন, এক খতম কোরআন পড়া লাগবে। তখন 10 জন ছেলে গেছে, যা ঝুঁকে ঝুঁকে এক খতম কোরআন করছে। এরকম ঝুঁকে কোরআন করতে একটা ঝোঁক আছে, ঝোঁক আছে। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মানে অন্তরের মধ্যে একটা তলফলানি হয়, যার কারণে দেহের মধ্যে একটা ঝাঁকুনি। তো এখন এই ঝাঁকুনি দিয়ে 30 পারা কোরআন খতম দিয়ে দোয়া করতেছে রব্বানা যালামনা, আল্লাহ আমরা যে 30 পারা কোরআন পড়লাম এর সওয়াব সব এই মাইয়াতকে দাও। দুই কান্ত দিয়ে ফেরেশতাকে আল্লাহ কি দোয়া করে? তোমার নবী কইলো যে প্রতি অক্ষরে 10 করে নেকি হবে। ও যখন আলিফ বলতেছে তখনই 10 নেকি দেখা ছাড়েন, বা বলতে 10 লিখে লিখছি, মিম বলতে 10 লিখে, ওর পড়াও শেষ, নেকি লেখাও শেষ, ওরই আমল নামায় নেকি লেখা হয়ে গেছে। এখন ওই বলতেছে যে অক দেব। তো এইরকম তো নিয়ম ইসলামে আছে। আল্লাহ বলতেছে ফেরেশতা এটার নামই হচ্ছে চিঠি। এটার নাম কি? চিঠি। আসলে একজন মরবি, আরেকজন কোরআন খতম দিয়ে তার জন্য দোয়া করবি, এটা হলো সবচাইতে বড় সিটার। আর চাইতে বড় সিটারই নাই, কারণ যাই কোরআন করবি তাই সব পাবে। একজন মরা মানুষকে কোরআনের সব দেওয়া যাবে না। কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের কোরআন, মরা মানুষের 1 পয়সা লাভ হবে না। এই ঠিকটা ভোলা লাগবে রে ভাই। কি নিয়ম করে আছি আমরা, তুই মরবি আর আমি খতম দেবো। আগেকার আলেমের মতো নাই তো। আগে আলেমের দাম আছিল, খতম টতম দিয়েই খাইতো, ইলাদ করে এগুলো করে আগে আলেম রাখছে। এখন সেই দিন আছে না, এখন আর সেই দিন আছে। ইউটিউবে সার্চ দেন, কোরআন তেলাওয়াত করলে সব কার হবে, যে পড়বে না কারণ নামে বক্সায়া দিবে, নিয়ম নাই। আপনি কোরআন পড়বেন আর একজন সব দিবেন, এরকম নিয়ম কোরআনে নেই। এখন আসেন আল্লাহ বললেন ওয়াইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। দুনিয়ার কোন বাতিল সরকার, দুনিয়ার কোন বাতিল শক্তি কোরআনের ক্ষতি করতে পারবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কে নিয়েছে। আজকে অনেকেই চাচ্ছে এই কোরআনের হক কথা বন্ধ করতে, জোরে কোন ঠিক কিনা? চাচ্ছে কি চাচ্ছে? অনেকে না, অনেকে বললে ভুল হবে। 3টা শক্তি সবসময় চলে, 3 শক্তি। একটা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে। আমাদের বাংলাদেশে ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করতেছে এরকম লোক আছে না নাই? মনে করেন, আমি একটা নাম বলতেছি, মনে করেন আটরশি, মনে করাই তো আসল না। ছাত্র বলতেছে 1 হালি কলা যদি 1 টাকা হয়, মনে করো 10 হালির দাম কত? তখন ছাত্র কয় আমার বাপ প্রতিদিন কলা কিনে, 1 কলা 10 টাকা, তাহলে 1 টাকা হালি মানে কি? নারীরা মনে করে সব মানুষ গাড়ি করে যাবে, ওখানে গরু টরু দিয়ে জব করে সব খাবে, চলে আসবে। এইরকম ধর্ম নিয়ে যারা ব্যবসা করতেছে তারা পাচ্ছে যে কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। কারণ কোরআনের রাষ্ট্র চালু হলেই বাংলাদেশে কোনো মাজার পূজা থাকবে না, আল্লাহর ইবাদত থাকবে। এই মাজারপন্থী যারা, তারা চাবে যে কোরআন কোনদিন কায়েম হোক। যারা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা সবসময় কোরআনের বিরুদ্ধে চর্চা করবে। আর একটা হলো
পুঁজিপতি, পুঁজিপতি বোঝেন? ধনাত্ম ব্যক্তি 100 টাকা যদি হয় 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে কত টাকা? 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে। 100 টাকার 2.5 টাকা দিতে আমার কিছু হবে না, কিন্তু যদি 1000 টাকা হয় 25 টাকা দেওয়া লাগবে। যদি লাখ টাকা হয় 1000 দেওয়া লাগবে। যদি 1 কোটি হয় 2.5 লাখ। যাদের 1000 কোটি টাকা আছে তারা ক্যালকুলেটর হিসাব করে দেখি এত কোটি টাকা, এত কোটি টাকা গরিবক দেওয়া লাগবে। আল্লাহ বলতেছে গরিবক দেওয়া লাগবে কিভাবে? গরিব তোমার কাছে আসবে না, বরং তোমাকেই গরিবের দরজায় দরজায় যাওয়া লাগবে। আল্লাহর কোরআন যখন চালু হবে প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় আসবে, একটা গরিব ধনীর দরজায় যাবে না। টাকার বস্তালি আসবে, ব্যাগ আসবে, গরিব বলে ভাই টাকা নিয়ে আমার জান্নাত যাওয়ার রাস্তা করে দে। কারণ টাকার মালিক কামিনারে আল্লাহ দিছে, এর টাকা 2.5 টাকা তোর হক আছে। গরিব বলতেছে না টাকা লাগবে না। ধনী ঘুরে ঘুরে পায়ের স্যান্ডেল খাই যাবে। আল্লাহ বলবে আল্লাহ আমার সম্পদ তুমি লেও, আল্লাহ আমার দরকার নাই, এই ঘোরাঘুরি করার পারতেছি না। এই জন্য পুঁজিপতিরা চাচ্ছে যে আমরা গরিবের দরজায় যাব না, গরিবদের শোষণ করে কোটি কোটি টাকা আমরা বিদেশে পাচার করবো। বাকি দলে সারা মাসে 150 টাকা বিল আছে, 800 টাকা ইয়ার কি লাগতেছে। এটা ইয়ার কি বুঝতে পারতেছেন না? আপনার সব টাকা একেবারে উপরে, আমাদের জায়গাগুলো সব উপর আছে, নিচে ওরা একটা পুকুর করছে, বুঝলেন? করে যাচ্ছে আর এই টাকার বান্ডিল ধরে ওরা কেনাডা পাঠাচ্ছে, বিদেশে পাঠাচ্ছে। এ পর্যন্ত প্রায় 40 লক্ষ কোটি টাকা এই শালা ভাগ পারে না বিদেশে পাঠাচ্ছে। যদি কোরআন রাষ্ট্র চালু হয় ওই পুঁজিপতি গুলো থাকবে না, গরিবদের দরজায় আসতে হবে। এই কারণেই তারা সর্বশক্তি নিয়োগ দিয়ে কোরআনের বিরুদ্ধে চারণ করতেছে। এরা হলো রাষ্ট্রীয় শক্তি। গরিবগণ কি শক্তি? যারা 29 তারিখ রাতে ভোট করে 30 তারিখে ক্ষমতা দেয়। এরা দেখতেছে এই কোরআনের রাষ্ট্র যদি চালু হয় তাহলে আমাদেরও তো আবু জেহেলের ক্ষমতা থাকবে না, মুহাম্মাদের ক্ষমতা চালু হবে। সর্বশ্রেণীতে এই 3 দল মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ করতেছে। আমরা তো 3 দলের মধ্যে আছি, এরপরে আমরা কি আছি? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জিকিরকে বুঝাইতে গেলে চলে তোমার আবার কি হলো? কি হয়েছে? এই দিক দাও, সাইড দাও, এরপর ঘন ঘন পেশাব নেই। এই কয়টা আছে রে, মানুষের গোসল খাওয়া হচ্ছে না, বসে থেকে লাগবে। এ বাজানো উঠবে যা খবর, মানুষের গোসল খাওয়া হচ্ছে না, হুজুরা এর কেউ ওয়াজ শোনা লাগবে কেন? এরাই একটা করে ওয়াজ। যারা মাসুম বাচ্চারা পেশাব করে পানি নিয়ে ওযু না করে আল্লাহর কোরআন ধরে না, যেদিন থেকে এরা কোরআন ধরেছে তারা জীবনে একটা করে ওয়াজ ধরে করে এটা আবার নতুন করে ওয়াজ শোনা লাগবে কেন? যা ওঠে ওঠে না কেন? কথাগুলো ওঠে না। এই আপনার সাথে আসেন তো দেখি, এদেরকে ঘন ঘন পেশাব লাগে, বুঝলেন? আমার একটা হাবিবের মাদ্রাসাতে আসি তো, আমি জানি না কিছুক্ষণ পর পর পড়া ফাঁকি দিবি, পড়া ফাঁকি দিবে, পেশাব করবো খালি গল্প করে, গল্প করিস পেশাব লাগলি লাগেনি তো। হ্যাঁ আপনারা বসেন, এই শুধু আপনারা বসেন, আসেন সামনের দিকে চেপে আসেন, একটু জিকির করেন, সামনে আসেন। কাপড় কত দিবে তখন ওইখানে ঘুরে যাবে, তখন তো দেওয়ার রাখা থাকবে। তারপর আসেন, তারপর আসেন। لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, সমস্ত লোকেরা যদি কোরআনের বিরুদ্ধে চারণ করে তারপরে কোরআনের ক্ষতি করতে পারবে? কেন পারবে না?
এই আয়াতটা ধরে বললাম ওয়াহিন্নালাহুল হাফিজুন, কোরআন হেফাজত করবে কে? কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা ফু দিয়া কোরআনের বাতি লিবাবা, আল্লাহ সাইদিকে জেলের মধ্যে ঢুকায়। তোমরা ফু দিয়া কোরআনের আলো নিবাবা, আমি হামজাকে জেলের মধ্যে ঢুকাই। তোমরা জেলে ঢুকায়া তাদের জনপ্রিয়তা কমাবার পারবে না। আগে যদি 50,000 হতো, এবার 5 লাখ হবে। যত ফু দিবে একটা কারেন্টের বাতিরে পাগলা, ফু দিয়া লিখবি না রে, সুই যত আল্লাহ হতো জোরে করে কথা, যতই ফু মার কান হবে না, হবে না। একটু মনোযোগ দিবেন। আল্লাহ বলতেছেন এই কোরআনকে তোমাদের জন্য জিকির হিসেবে নাজিল করেছি। এখানে জিকির মানে উপদেশ। যেরকম জিকির মানে কি? জিকির মানে হলো উপদেশ। আসেন এই কোরআন থেকে আমরা উপদেশ গ্রহণ করব। এই কোরআন আমাদের কি উপদেশ দিল? সবচাইতে বড় অনুষ্ঠান কোরআনের সংস্কার শেষে সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। 1 নম্বর উপদেশ, সবচাইতে খারাপ মানুষ ওমর ফারুক নবীকে হত্যা করতে এসে এই কোরআনের পরশে ভালো হয়নি। যখন রাস্তার মধ্যে তরবারি নিয়ে খুব ধরে ধরে আসতেছে, তো নঈম নামে এক ভদ্রলোক, নঈম, ওই নঈম বলতেছে কেরে ওমর, নাঙ্গা তরবারি নিয়ে কেটাই যাবা? বলে আমি শুনলাম বাপদাদার ধর্মে চুনকালি দিয়ে আব্দুল্লাহর বেটা নাকি নতুন ধর্ম প্রচার করে, তখন না মারা পর্যন্ত পানি পান করো না, না মারা পানি খাবো না। নঈম বলতেছে আগে ঘর সামলা হয়ে উমর তুমি করতো কেরে? রাগ করতেছে নঈম। নঈম মুসলমান আছে, বুঝলেন না? নবী মারার কথা শুনলে সে যতই উমর হোক আর হাতে তরবারি হোক, উমর ফোন করে আমার খেয়ে করে বসতাম, মানে আগে তো ঘর সামলা, নবী মারি। আমার খরচ কি আছে? বলে তোর বোন আর তোর ভগ্নিপতি ইমান গ্রহণ করছে, আগে সেটা সাইজ। ওর ঘরে বাবা নবী মারবার না, বোন ভগ্নিপতি সাইজ করবার যায় কেবল ঘরের দরজা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর বড় কান্দার বলে, বোন রে কি বললি? একটাবার আমার হাতে দে, আমি একটু দেখতে চাই। বোন কান্দার বলে, ভাইজান যতই মারেন আমি দিবার পারবো না, কারণ যেটা আমি পড়লাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে। আমি যেটা বললাম এটা ঘোরবার গেলে আপনাকে আগে পবিত্র হওয়া লাগবে। এটা প্রাইমারি মানে, এটা হলো হাফিজুল মাদ্রাসা। জোরের কথা ঠিক না? হাফিজুল মাদ্রাসা ভর্তি হলে আগে বাচ্চাদেরকে পবিত্র হওয়া শিখায়। পবিত্র হওয়া কেমনে পেশাব করা লাগবে, পেশাব কেমনি ইংল্যান্ড লাগবে, ঢিলাগুলো কেমনে ব্যবহার করা লাগবে, কৌটু কেমনে করা লাগবে। তারপরে কে বাইকে সাইকে আমার দিকে তাকানো, শ্রোতার আওয়াজ কেন বক্তা আওয়াজ করে? কোন লোকের কথা মতো তুমি যদি মাইকে হাত দাও, এখানে হাজার হাজার লোক আছে, সবাই যদি বলে সবার কথা মতো হাত দিবে, আমার কথা মতো হাত দেবে। কোন ওয়াজের হওয়ার একটা কাজ করেন, আমি তার বেশি দিন ওয়াজ করতেছিলাম, এগুলো অসুস্থ হয়ে গেছে। আমি জানি না কোন মাইক চলবে কোনটা চলবে না, খালি চঞ্চলি বন্ধ করে দাও, খাইতে ওয়াজ করি। যেরকম কথা শিখছে না ওয়াজ হবি না, মানে চঞ্চলে খেলে বন্ধ করো। কথা বাড়ি থাকছে আমরা চাপার মধ্যে বসা, এর আগে আমরা ছিলাম দিনের বেলা ফাঁকা জায়গা চাষ করছিলাম, ঘুমের মধ্যে বসা। তো বাড়ি খালি না, সেই বুদ্ধি করো, তোমাকে এই বুদ্ধি নাই। বাড়ি জানো না, কথা 2 বার হচ্ছে কেন? বলন করে দাও, একটু দিকের করেন না, এখন জোরে হয়তো আসতে দিতে পারো না।
লা ইলাহা শোনা যাচ্ছে সবাই শুনতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে না? এটা আসতে হবে, আসতে হবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লা নিসা, শুধু মেয়ে মানুষ ছাড়া বাইরে যারা আছে তাদেরকে সাউন্ড শুনে লাভ নাই তো, কারণ মুরগির তলের ডিমের বাচ্চা হবে রে, সাইড মারলে কাজে হবে। 15 দিন দিছে, বারবার বাচ্চা হচ্ছে, 3বার হয়নি খেয়ে না হওয়ার পিছনে কারণ আর মুরগির তলে আসলো না, খালি সাইড মারছে। ই এখন ভলন দিচ্ছে রাস্তার যারা আছে ওরা শুনতে পাবে, ওদের শুনে কোনো নাম আছে? এই স্থানীয় তলে যারা বসবে, আমার ওয়াজ আমার চেহারা দেখবে, অঙ্গভঙ্গি দেখবে, হাসি কাশি দেখবে, মোটামুটি ভিতরে ঢুকবি, বলে কোনো কথা দেখবে। কেন আমি ওয়াজ করি, এমন কঠিন ওয়াজ করি হাসতে হাসতে, পরে জনগণকে কি দিল রে আমি কিন্তু রাগ করে আমার ওয়াজ দেখবো, রাগ করে কোনো কথা কই না, হাসতে হাসতে মারবো, আমি যেতে চাই লাগে বলে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বাদ। এখন যে কয়েকদিন বাঁচি পাল্লা রাস্তা হাঁটি, আবার কষ্ট করে হাসা চলবে না, সৈয়দ নজরুলের মতো হাসি চলবে না, মুসলিম হাসি শব্দ কেন এটা আসল হাসিটা না। যে কথা বলতেছিলাম, ওমর ফারুক বোনের কাছে আশ্চর্য হয়ে গেলেন, এমন কিছু পড়তেছে যে এটা পড়া ধরবার গেলে কি করা লাগবে? ওযু করা না, পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার গেলে খালি ওযু দিয়ে পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন দেখেন কি কিতাব রে ভাই, যেটা ধরবার গেলে পবিত্র হওয়া লাগবে, সেই কিতাবের মধ্যে কি আছে? ওমর ফারুক নবীর কাছে গেলেন, ঈমান গ্রহণ করলেন। এক সময় কোরআনের পবিত্রতা গ্রহণ করে আল্লাহ হযরত ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। গভীর রাত্রে হযরত ওমর কাঁদতেছে মরুভূমিতে। কোন এক কাজ আবু যার গিফারি তাকে খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে দেখে বঙ্গভবনে নাই, গণভবনে নাই, সংসদ ভবনে নাই। অর্ধ পৃথিবীর খলিফা গেল কোথায়? আমাকে নেতা করে খুঁজবার গেলে বঙ্গভবন, গণভবন, রাষ্ট্রীয় ভবন, এগুলো ভবন আছে না নাই? জোরে আছে না নাই? তো অর্ধপৃথিবীর খলিফা কোথায় গেল? খুঁজতে খুঁজতে দেখে মরুভূমির ভিতরে একলা একলা দাঁড়ায় কাঁদতেছে। আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ও মুসলমান মুমিনদের আমির। এই গভীর রাত্রে মরুভূমিতে দাঁড়ায় কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আবু জার, আজকে গভীর রাত্রে মরুভূমির ভিতর আসমানের দিকে তাকালাম, আসমানের দিকে তাকায় দেখলাম আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমানের দিকে তাকাচ্ছে, নিজের দিকে তাকায় না। নিজের দিকে তাকায় সব প্রধানমন্ত্রী, নিজের দিকে তাকায় এমপি, নিজের দিকে তাকায় হিন্দু প্রজারা ফিরিয়ে দিল। অর্থনীতির খলিফা নিজের দিকে তাকাই নাই, তাকাইছে তার দিকে, আল্লাহর দিকে। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা আমার হাতে। তুই 5 তলা দালানের উপরে কই আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে খালি শুয়ে দেখ, ভূমিকম্প হবে। জোরে কোন কথা দিচ্ছি না, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে শুতিতে ভূমিকম্প আছে। নামছি এমন নামা নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি পর্যন্ত খুলে খেয়ে নামছে। এখান থেকে বোঝা গেল ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার উপর আল্লাহর ক্ষমতা। ওমর ফারুক চোখের পানি নেবে, আবু জার, একদিন আমি ছাগলের রাখাল ছিলাম, উটের রাখাল ছিলাম, আজকে সেই রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি। এটা আমি হই নাই, আমার আল্লাহ আমার কোরআনের ইজ্জত আমাকে দান করে। এটা আমি হইনি, এটা আল্লাহ আমাকে কিসের ইজ্জতে দিছে? কোরআনের ইজ্জতে দিছে। এই অতীতের কথা বারবার মনে হচ্ছে, আর আমার দু চোখ দেখে দরদর করে পানি পড়তেছে। আবু যর গিফারি বলে, মানুষ যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন সেই মানুষটা অতীত আর ভবিষ্যৎ এই দুইটা কথা বেশি মনে করে।
অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে। অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে। তাহলে এই দুই কথা তার মনে হবে, বর্তমানে কি হলু এটা মনে থাকবে না। আমি অতীতে কি ছিলাম, আলগুনা দরবার শরীরে ঘুরতাম, ডায়েরি লিয়ে বলতাম